এই অনুষ্ঠানটি নিবেদন করছে নিউমোলজি ও বাস্তু স্পেশালিস্ট সঞ্জয় শীল, যিনি বিজ্ঞানের সাথে সংখ্যাতত্ত্ব ও বাস্তুর কতটা মিল আছে সেটাই ব্যাখ্যা করেন। খুব সুন্দর। আমরা এখন টাইগার রিজার্ভে এসে গেছি সজনেখালি। এখান থেকে আমাদের যাত্রা আজকে শুরু হবে। খুবই ভালো লাগছে, ওয়েদার খুব ভালো, অল্প অল্প বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। শুভেচ্ছা রাখছি সুন্দরবন টাইগারের পক্ষ থেকে। আজ গাইড হিসাবে আপনাদের সঙ্গে সারাদিন থাকবো। আমার নাম প্রভাস, সুন্দরবন হিন্দু গাইড। তো সাথে সাথে আমরা টোটালি সারাদিন আপনাদের সঙ্গে ঠিকঠাক সামনে থাকবো। এই মুহূর্তে আমরা একটু সজনেখালি, সজনেখালি এটা আর্টিফিশিয়াল জায়গা, কিন্তু ঘরের মধ্যে। আর এখানে দেখা বলতে আর্টিফিশিয়াল জায়গাগুলো 3টে পয়েন্ট আছে, যেটা হচ্ছে অবজার্ভিং টাওয়ার। সেখান থেকে ফরেস্টটাকে অবজার্ভ করা যায় বা জনের দেখার সুবিধা আছে যদি ওরা আসে। আমরা এই মুহূর্তে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ সুন্দরবনের যে ভিউটা সেটাই কিন্তু উপলব্ধি করা যাবে এখান থেকেই। তো দেখতেই পাচ্ছেন একদম টপে আমরা উঠে গেছি, এই ওয়াচ টাওয়ারের টপে। এখান থেকেই এই দেখতে পাচ্ছেন নদী সজনেখালি। এই যে দেখাচ্ছি
আনন্দ লাগছে, মজা হচ্ছে? হ্যাঁ, বৌদি কেমন দেখছেন? ভালো দেখছেন। দাদা কি বলবেন? খুবই সুন্দর। এসব খুবই সুন্দর। দেখতে পাই না আমরা ওই সাইডে। হ্যাঁ, 10টা 12টা ডিউটি করি, আচ্ছা। একটু বালা জীবনের একটু স্রোত থেকে বেরিয়ে একটুখানি আনন্দ। তুই কেমন দেখছিস? হাই তুলছিস? আচ্ছা, টাটা দাও। হ্যাঁ, খুব ভালো লাগে। খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া সব ঠিক আছে? আপনি বলুন। ভালো লাগছে। তুই ভালো ঘুরছিস? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। খুবই সুন্দর। আমরা এখন সন্ধ্যেখালিতে আছি ব্যাঘ্র প্রকল্পে। যদি কপাল ভালো থাকে বাস দেখা যাবে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, সকাল থেকে বেরিয়ে বাঘের দেখা। আমরা ওয়াচ টাওয়ারে আছি, এখনো বাঘের দেখা মেলে নাই। ভালো লাগছে। খাওয়া দাওয়া ঘোরা সব ঠিক আছে? একদম সব ঠিক আছে। আচ্ছা, দাদা বলুন কেমন দেখছেন? মজা হচ্ছে? বলুন কেমন দেখছেন? ভালো লাগছে। সব পুরো ফ্যামিলি নিয়ে এসে মজা পাচ্ছে নাকি? খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ভালো লাগছে তো? হ্যাঁ, খুব সুন্দর। ভালো লাগছে? কিন্তু যেটা দেখতে এসেছি সেটা দেখতে পাচ্ছি না। ফ্যামিলি এসে মজা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, খুব মজা। খাওয়া দাওয়া? হ্যাঁ। খুব ভালো দেখছি, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনাদের সাথে এসে আমি তো অনেকবার আসি, কিন্তু এই সুযোগটা পাই না। যে সুযোগ পেয়ে আপনাদের সঙ্গে সুন্দরবনটা দর্শন করে আমার খুব ভালো লাগছে। এটা সুন্দরী গাছ, যে সুন্দরবন নাম এসছে গাছের নাম থেকে না, এই সুন্দরী গাছের নাম থেকে সুন্দরবন, সেটাই আছে। এছাড়া আপনার জঙ্গলের মধ্যে গেলে তো পেয়ে যাবেন। এছাড়া এই যে ব্রিদিং রুটসগুলো দেখছেন না, শ্বাসমূল যে ব্রিদিংয়ের জন্য রুটসগুলো বাইরে, যেহেতু ওয়েটল্যান্ডের মধ্যে রুটসগুলো বাইরে আসে, এয়ারটা কেনা হচ্ছে না। এই রুটসগুলো বাইরে শ্বাসমূল যেটাকে বলে, বাংলায় শ্বাসমূল বলে। শেষফুলটা আমরা জঙ্গলের মধ্যে গেলে অন্য অন্য গাছ, সব গাছে তো শেষফুল হবে না। শেষফুল কিছু গাছে, কিছু গাছে সৌন্দর্য একটা ডিফারেন্স দেখুন। পাতাটা আলাদা আছে, লোয়ার পার্টটা লাইট সিলভার কালার, আপার পার্টটা গ্রিন। আমরা এই মুহূর্তে আমরা টোটাল নর্থ সেক্টর এবং সাউথ সেক্টর সুন্দরবনের যে এরিয়াটা দেখানো আছে, এটা গ্রিন পার্ট প্লাস হচ্ছে হোয়াইট পার্টটা হচ্ছে ভিলেজ এরিয়া। আমাদের টোটাল সুন্দরবনের যে এরিয়াটা আছে এখানে দেখানো আছে। এখানে অ্যাকচুয়ালি এটা এন্ট্রি পয়েন্ট অফ ট্যুরিস্ট, মানে ট্যুরিস্টের প্রবেশদ্বার বলা হয়, মানে কলকাতা থেকে সবচেয়ে কাছে। আর এখানে ফেমাস বলতে সুন্দরবনে সজনেখালিটা একটা অবজার্ভিং টাওয়ার রয়েছে, সাথে সাথে একটা ক্রোকোডাইল পন্ড আছে, প্লাস হচ্ছে একটা রেয়ার কচ্ছপ, যেটা সামুদ্রিক কচ্ছপ। সারা ওয়ার্ল্ডের মধ্যে খুবই রেয়ার হয়ে গেছে, বাটাগুড বাচ্চা, রিভার ট্যারাপিন বলা হয়, তাদেরকে সংরক্ষণ করে এখানে রাখা আছে। সেটা তো আপনারা দেখলেন পন্ডের মধ্যে আছে বা অ্যাকুয়ারিয়ামের মধ্যে আছে। তো এটা আমাদের টোটাল যখন আমাদের শুরু হয় তখন আমরা 5টা 11টা অ্যাডাল্ট কচ্ছপ পেয়েছিলাম, টিম পেয়েছিলাম। বাঘের ডিটেলস বলতে বাঘ তো দেখাটা অনেক লাকি ব্যাপার, কারণ হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে ডেন্স ফরেস্ট। এর মধ্যে এটা যেহেতু ওপেন এরিয়ার মধ্যে দেখাটা যদি সাফারি করা যায়, সাফারি করতে সম্ভব হয়। এই মুহূর্তে কত বাঘ আছে? আমাদের আছে 108, আমাদের লাস্ট কাউন্টিং হচ্ছে 108। বাংলাদেশে আছে 106। এরিয়া কিন্তু বাংলাদেশের বিগার এরিয়া। আপনি কি কখনো শুনেছেন যে সিসিটিভি ক্যামেরা কিনতে আসলে আরো কিছু স্পেশাল অফার পাওয়া যায়? হ্যাঁ, একদম ঠিক কথা। আপনি যদি আমাদের থেকে সিসিটিভি ক্যামেরা কেনেন, সেটা প্রজেক্ট হতে পারে, সেটা হোটেল হতে পারে, সেটা হাউজিং হতে পারে, যে কোনো পারপাসে আপনি যদি সিসিটিভি ক্যামেরা কেনেন, তার সাথে মূল বাস্তু এবং তার সাথে প্রজেক্ট বাস্তু আপনি কিন্তু স্পেশাল অফারে পাবেন, যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে দারুণভাবে সুযোগ দিচ্ছে এই এসটিভি বাংলার পক্ষ থেকে। তাই দেরি না করে যারা সিসিটিভি ক্যামেরা কিনতে চান, যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। কর্মব্যস্ততার মাঝে চলুন একদিন বা দুদিন একটু প্রকৃতির হাওয়া খেয়ে আসি। হ্যাঁ,
ঠিকই ধরেছেন, কলকাতা থেকে মাত্র 37 কিলোমিটার দূরত্বে এমন এক প্রকৃতির শোভা যা জলজল করছে, নাম ফ্রোজেন গার্ডেন। 7872105968। যে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন? কমের মধ্যে ভালো হোটেল খুঁজছেন? যোগাযোগ করুন ভালোবাসার ভ্রমণে। ফোন 9073879313 এই নাম্বারে। এমবি আর এমভি ব্যাপারটাকে যদি একটু বলেন। এমবিটা মোটর ইঞ্জিন বোর্ড আর এমভি মোটর ভেসেল বোর্ড, যেটা অল ক্যালকাটা পারমিশন সেটা এমভি, আর এমবিটা শুধুমাত্র জঙ্গল সাহায্য বা লোকাল আর এই মোটর বোর্ড যাকে বলে যন্ত্রচালিত, আর এটা হচ্ছে কি অল ক্যালকাটা পারমিশন, গঙ্গাসাগর এটা যায় ওটা যেতে পারে। টোটালটাই কিন্তু ওপেন ফরেস্ট, এটা তো জু নয় যে গেলেন আর আপনি জমজনা দেখবেন, এটা ওপেন ফরেস্ট। আর আপনি এখান থেকে আমরা এই প্রায় 40 কিলোমিটার যাবো আমাদের লাস্ট পয়েন্ট। সেক্ষেত্রে আমরা বিভিন্ন জোনের ভেতর দিয়ে যাবো দেখবেন। আর এটা গমদি, পার্ট অফ দ্য বিদ্যার একটা ব্রাঞ্চ। আমরা ইস্ট হচ্ছে রায়মঙ্গল নদী, ওয়েস্ট হচ্ছে মাতলা, আর আমরা যে ভেতর দিয়ে অজস্র খাড়ি আছে সেই খাড়িগুলো দিয়ে আমরা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, যেটা ওপেন ফরেস্ট, যার মধ্যে বাঘ আছে। তো দেখাটা লাগে ব্যাপার, যদি আপনাদের মাইন্ড মধ্যে দেখেন দুই সাইডগুলোতে অবজার্ভ করেন, দেখা সম্ভব হতে পারে যদি ওরা বাইরে চলে আসে। তো আমরা এখান থেকে গিয়ে সুদান্নখালি একটা পয়েন্টে নামবো, 8 ঘন্টা বাদে একটা সেম টাওয়ার রয়েছে। এই সর্দিখানে যেমন নামলে না, সেম একটা টাওয়ারে আমরা নামবো কিছুক্ষণের জন্য। ওখানে একটা ম্যানগ্রোভ পার্ক আছে, মানে 84 রকমের গাছ আছে, 84 রকমের গাছ রয়েছে। কিছু গাছকে আমরা ওখানে দেখতে পাবো, সুন্দরী থেকে আদার ভ্যারাইটি ম্যানগ্রোভগুলো আমরা কাছ থেকে দেখবো। টাওয়ারে যাব, দেখে ওটা বেরিয়ে আসার পরে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যাবো। ফুলে মাছ তোকে খাওয়াবো আজ। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো লাগছে? ফ্যামিলি নিয়ে আসলে খুব সুন্দর লাগে নাকি? খাওয়া দাওয়া সব ঠিকঠাক চলছে? একদম পারফেক্ট। ভালো এনজয় করছো তো? হ্যাঁ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা নেই। আমরা একটা সবুজ রঙের সাথে না না, এখানে সব রকম গাছ আছে, গাছের কোনো নাম দেওয়া আছে, গাছের আমি জানি না, দোকানে নেই গাছ, এটা আমার খুবই ভালো লেগেছে।
বাঘটা দেখেছি কাল। আর বাঘটা সেই বড় বাঘটা লাগানো বড় বাঘ ছিল না, বক দেখেছি, গোসাপ দেখেছি। কর্মব্যস্ততার মাঝে চলুন একদিন বা দুদিন একটু প্রকৃতির হাওয়া খেয়ে আসি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কলকাতা থেকে মাত্র 37 কিলোমিটার দূরত্বে এই এমন এক প্রকৃতির শোভা যা জলজল করছে, নাম ফ্রোজেন গার্ডেন। 7872105968। বাড়ির কাছাকাছি এসে মনে পড়েছে ওষুধ কিনতে ভুলে গেছি। ওষুধের দোকানে এখন ওষুধ কিনতে কেউ যায় নাকি দিদি? এখন তো সব বাড়ি এসে দিয়ে যায়। দেখছেন, বাড়ি এত কিছু বিজ্ঞাপন দিয়ে আমার চোখেই পড়েনি। কারাইয়া লাইফ কেয়ার মেডিসিন, লিভ হেলদি, লিভ হ্যাপি, লিভ লং। সাহা সিলভার ওয়ার্কস। কি চাই আপনার অলংকার থেকে ঠাকুরের অস্ত্রশস্ত্র, থালা, গ্লাস, বাটি, বলতে গেলে শেষ হবে না। শুধু যে রূপোর জিনিস আছে তা নয়, আছে হ্যান্ডমেড জুয়েলারিও। যা চাই সবটাই পাবেন, শুধু ফোন করে আসতে হবে। এটুকু কথা দিচ্ছি, নেওয়ার ইচ্ছা থাকলে খালি হাতে ফিরবেন না। ব্যবসায়ী বন্ধুরাও যোগাযোগ করতে পারেন। 9836463348 আর 7980436233। আমরা এই ছায়াদেবী লঞ্চে উঠেছি, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখনই এই লঞ্চ যাত্রা শুরু করবে। গরম গরম লুচি আর তরকারি সঙ্গে রুটি এগুলো খেয়েছি, খুব খিদে পেয়েছিল, ভীষণ ভালো লাগছে। ওয়েদারটাও ভালো, একদম ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে। নমস্কার, এখন আমরা সুন্দরবনের পথে রওনা দিয়েছি। আমাদের এই ট্যুরটা হচ্ছে 2 রাত্রির 3 দিনের। আমরা জাস্ট এখনই সোনাখালি লঞ্চঘাট থেকে আমাদের টোটাল টিম সহ এই মাত্র লঞ্চ ছাড়লো। এখন আমাদের প্রাথমিক গন্তব্যস্থল হচ্ছে গোসাবা। গোসাবা থেকে যাওয়ার পরে আমরা কতগুলো সাইট সিন করে আমরা ইভিনিংয়ে ঢুকবো হচ্ছে পাখিরা লঞ্চ। তো আমরা সময় সময় আপনাদের সাথে অনলাইনে আসবো। এই মুহূর্তে আমাদের গ্রুপে রয়েছে 35 জন। আচ্ছা, কোথা থেকে সব এসছে? এখানে ধরুন এয়ারপোর্টের সামনে থেকে রয়েছে, তারপরে আপনার উত্তরপাড়া থেকে আছে, হরিপাল থেকে আছে। প্যাকেজের মধ্যে থাকা, খাওয়া, লঞ্চ ভাড়া, 4 বেলা খাওয়া। এর মধ্যে এটা অ্যাকচুয়ালি এটা ইলিশ উৎসব। তো ইলিশ উৎসবের জন্য আমাদের প্রত্যেক দিনই আমাদের ব্রেকফাস্টে লাঞ্চে ইলিশের একটা করে পদ থাকছে, তার সাথে মাটন থাকবে, চিকেন থাকবে, পাবদা চিংড়ি থাকবে। এটা সময়ের সঙ্গে আমাদের এই খাবারগুলো আমরা প্রোভাইড করি। অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের 2 রাত্রির 3 দিনের একটা সুন্দরবন ট্যুর করা হয়েছে। যে প্যাকেজ রেট হচ্ছে আপনার 35,000 টাকা। এর মধ্যে আমাদের থাকছে আপনার যা উত্তরপাড়া বাসে যাতায়াত এবং এখানে লঞ্চে থাকা, খাওয়া এবং পাখিরালয় হোটেলের ব্যবস্থাও থাকছে। এইটা আমাদের নিয়ার অ্যাবাউট এখন 35 জন মতো লোক যাচ্ছে। এতে আমরা প্রথম যাবো এখন গোসাবা, হ্যামিল্টনগঞ্জ, রবীন্দ্রনাথের বাড়ি। এছাড়া এখান থেকে যাবো ঝড়খালি, আরও মেদিধোপানি, আরও অনেক দূর স্থান দেখার পরে আমরা পাখিরালয় হোটেলে গিয়ে থাকবো। নমস্কার, মান্না ট্রাভেলস থেকে আপনারা জানালে এসেছেন। প্রত্যেকের কাছে আমাদের অভিনন্দন বা প্রণাম জানাই। যে নিয়মগুলো বলছি সেগুলো আপনারা ভালোভাবে শুনবেন। এই নিয়মগুলো আপনারা যদি না মানেন বা না নিয়মটা ধার্য রাখেন তাহলে আপনাদের লঞ্চটাকে আটকে দেবে বা ফাইন ধার্য করবে। আমরা যে জায়গাগুলো উঠবো সেই জায়গাগুলো সজনেখালি, সুতর্ণখালি, দোবাকি, এই 3টে জঙ্গল স্পট। সেই স্পটে যখন আমরা উঠবো আমরা থাকবো চিড়িয়াখানার মধ্যে, লোহার ব্যারিকেড জাল তার মধ্যে আমরা থাকবো। জঙ্গলের পাখি পশু পাখি যারা আছে ওরা থাকবে বাইরে। জঙ্গলে যখন উঠবেন কোনো রকম কোনো পাতা বা ফল ছেঁড়া যাবে না, কোনো রকম নেশা ভাঙ করা যাবে না,
আপনি যদি কোনো বিমল গুটকা বিড়ি খান, ওখানে ফাইন যেটা করবে সেটাকে আপনাকে বিয়ার করতে হবে। দ্বিতীয়ত আমাদের সুন্দরবন জঙ্গল 84 রকম গাছ নিয়ে আমাদের সুন্দরবন জঙ্গল। এই 84 রকম গাছের মধ্যে থেকে যে গাছটার নামকরণ করে সুন্দরবন জঙ্গল নাম দেওয়া হয়েছে সেটা সুন্দরী গাছ। তাহলে গাছটা সুন্দর তা নয়, গাছের ফার্নিচারের দামটা অতিরিক্ত, প্রচণ্ড পরিমাণে গাছের দাম। আর ওই গাছের পাতার উপরে কালার নিচের কালার দুটো আলাদা, সেই জন্য গাছটার নাম সুন্দরী গাছ দেওয়া হয়েছে। সেটা বৈজ্ঞানিকসম্মত দিয়েছে, আমরা নয়। সেই গাছের নাম করে সুন্দরবন জঙ্গল। আপনারা যে হোটেলটা থাকবেন সেই হোটেলটার নাম আপনজন হোটেল পাখিরালয়। আগে ওখানে পাখি ছিল, এখন মানুষের বসবাসে পাখি আর নেই, মানুষের বসবাস হয়ে গেছে। আমাদের সুন্দরবন দ্বীপ টোটালি 106খানা দ্বীপ। 106খানা দ্বীপের মধ্যে 43খানা দ্বীপে জঙ্গল, আর বাকি যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলো মানুষের বসবাস। কোনো কালচারাল প্রোগ্রাম বা কিছু? কালচারাল প্রোগ্রাম আমরা আদিবাসী নৃত্য যেটা ঝুমুর নাচ বলা হয় সেটা আছে। সেটা 8টা কি 7টার টাইমটা আপনাদের একটু পরে আমি বলে দিচ্ছি, আমি সেই প্রোগ্রামের কাছে ফোন করি। আমরা এই মুহূর্তে চলে এসেছি বেকন বাংলো। এটা হচ্ছে গোসাবা, সাউথ 24 পরগনাতে। এইটার মধ্যে ঢুকবো আমরা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাংলো আছে, সেই বাংলোটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাংলোর গেট, আর এই হচ্ছে নদীপথে আসার জায়গা, আর এটা থেকে হচ্ছে এটা ওয়েটিংয়ের জায়গা। আর এটা দেখছেন এখান থেকে যারা বোর্ডে আসে তাদের জন্য এই ব্যবস্থাটা করা আছে। এটা আমি দেখে দিচ্ছি, এটা লাইব্রেরিতে আছে। আচ্ছা, এটা লাইব্রেরি। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন যে একদম বাংলোর ঠিক উল্টো দিকেই একটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরিটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বাংলো, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরবন লাইব্রেরি, গোসাবা, সাউথ 24 পরগনা। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বিল্ডিংটা, এখানে মোটামুটি সবার কি বইপত্র এখানে পাওয়া যায়, পড়তে পারে, সবাই পড়তে পারে। রবীন্দ্রনাথের বাংলো আপনারা দেখতেই পাচ্ছেন। একটা সুন্দর একটা বাংলো, সুন্দর একটা পরিবেশ, যেটা গোসাবাতে অবস্থিত। আমি সে তারই ছবি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে এখানে, তার এই যে পুরনো আমলের যে বাংলোটা, সেটাই আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরনো আমলের বাংলোতে আমরা যাচ্ছি এটা দেখানোর জন্য। এটা রবীন্দ্রনাথের পুরনো বাংলো। এই হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো। ভালো লাগলো? আচ্ছা, এটা দেখতেই পাচ্ছেন এই বাংলো, তারই ছবি। দেখতেই পাচ্ছেন এরা সব চলে এলো দেখে বাংলো। কেমন লাগছে দেখে? ভালো লাগছে? জায়গাগুলোর একদম মেইনটেনেন্স, কিন্তু এমনি ওভারঅল একদিনে এত বড় একটা কাজ করে গেছেন আমাদের ভারতবর্ষের। এইখানে আমরা যেটা এসেছি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দুদিন ছিলেন 1931 সালে। ওইটা 1931 সালে 30 এবং 31 এই দুদিন এখানে থেকে গেছেন। থেকে যাওয়ার পরে এখানকার যে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবনের যে গড়ান, গাছের যে সুন্দরী গাছের যে ইয়ে আছেন, ওই সৌন্দর্যটা উপভোগ করে গেছেন।
999-এ আমরা 4টে ব্রেসলেট দিচ্ছি। এটা হচ্ছে হাই কোয়ালিটি লাল পলা। ডায়মন্ড শুরু হচ্ছে আমাদের 500 সেন্ট থেকে। মঙ্গলরত্ন মানি সব জিনিস আপনি ন্যাচারাল পাবেন। উইথ সার্টিফিকেট আমরা কাজ করি, উইদাউট সার্টিফিকেট আমরা কাজ করি। বিভিন্ন রকমের শঙ্খ পেয়ে যাবেন আমাদের কাছে। এটা হচ্ছে রুদ্রাক্ষ, 5মুখী রুদ্রাক্ষ দিয়ে করা, তার সাথে পার্ল। ইটো সোনার বানাতে পারে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9051451796। আরেকটা নাম্বার আপনাদের দিয়ে রাখছি 8961141015। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।